জনাব নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য খুলনা ৫ এবং সাবেক মন্ত্রী ভূমি মন্ত্রণালয়, পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে নিজ নামে গাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১,৭৯,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব উষা রানী চন্দ, স্বামী নারায়ণ চন্দ্র চন্দ এবং জনাব নারায়ণ চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য খুলনা ৫ এবং সাবেক ভূমিমন্ত্রী কর্তৃক গাতওয়ায়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২,৪৩,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও বুক দখলে রাখার অপরাধে তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট। সাধারণত আমরা এ পর্যন্ত আমাদের কাছে কোনো পদোন্নতির ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের থেকে ক্লিয়ারেন্স নেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ থেকে আমাদের কাছে যাদেরকে পদোন্নতি দেওয়া হবে বা এক্সটেনশন করা হবে, এই ধরনের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের এখানে অনাপত্তিপত্র নেওয়া হয়। যদি সেখানে এই ধরনের কিছু থেকে থাকে, মামলা থেকে থাকে, আমরা কিন্তু সুনির্দিষ্টভাবে সেই ব্যক্তি বা বিষয়টা আমরা অবহিত করি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে। এখানে এই ধরনের মানে পদোন্নতি দেওয়ার কোনো সুযোগ থাকে না। আচ্ছা, যদি এই ধরনের কিছু থেকে থাকে, আপনারা যদি আমাদেরকে সুনির্দিষ্টভাবে অবহিত করেন, সেই ক্ষেত্রে এই বিষয়টা আমরা দেখতে পারি। আপনারা আমাদেরকে দয়া করে জানান যে মামলা থাকা সত্ত্বেও কোনো ব্যক্তিকে এই ধরনের একটা বিষয় এখানে থাকে যে মামলা হলেও যতক্ষণ পর্যন্ত না তার বিরুদ্ধে আসলে তদন্ত শেষে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল না করা হয়ে থাকে, তখন একটা এই ধরনের সুযোগ থাকে। কারণ এই ব্যক্তি কিন্তু তদন্ত শেষে যদি অব্যাহতি পেয়ে যান, কোনো কারণে যদি তার বিরুদ্ধে এই মামলা যদি প্রমাণিত না হয়ে থাকে, তখন একটা কিন্তু এখানে একটা সুযোগ থাকবে। না না, এটা তো আমরা শুরুতেই বলেছি, আমরা সাধারণ আমাদের কাছে যদি সুনির্দিষ্টভাবে কোনো ব্যক্তির বিষয়ে অনাপত্তিপত্র চেয়ে থাকে, আমরা কিন্তু মামলার বিষয়টা উল্লেখ করে দুর্নীতি দমন কমিশনের মামলার কথা আমরা বলছি, অন্য কোনো ফৌজদারি মামলার কথা আমরা বলছি না। ফৌজদারি মামলা দুর্নীতি দমন কমিশনের রুজুকৃত কোনো মামলা থাকলে অবশ্যই সেটা আমরা সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করে থাকি।